ওকে, সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। সবার চলে আসলাম। সো আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। So, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের যে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 10। সো যেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। সো আজকে আপনাদের নাইব ভাই আপনাদেরকে ফাঁকি দিয়েছে ফুল স্পিডে। সো এই জন্য তাকে আপনারা পরের ক্লাসে ইনশাল্লাহ ধরবেন। সো ধরাধরি পরে চলেন আগে আমরা পড়াশোনা করে নেই। সো এখানে হচ্ছে গিয়ে প্রথমে যে পার্টটা আছে হোমওয়ার্কের সলিউশনটা, অনেকেই দেখতেছিলাম গ্রুপে হচ্ছে নাইব ভাইকে শেয়ার দিয়ে, সরি এই মেনশন দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে হোমওয়ার্ক দিচ্ছিলেন। সো এটা আমিও দেখছি। সো আই গেস সবাই পারছেন এটা। তো আমরা তাহলে আজকে চলেন, এই যে এই টপিকের আরেকটা হচ্ছে কি আমরা ম্যাথ আজকে করব। তো কালি দেখা যাচ্ছে না কেন? কারণ এটা হচ্ছে কালো কালি। চলেন শুরু করে দিয়ে পড়াশোনা। সো অনেকদিন পর দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে। সো আমরা ফার্স্টেই যে টপিকটা বলবো, সো আজকের ক্লাসে আমরা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো এবং তার মধ্যে আমরা দেখব হচ্ছে যে কিভাবে এক্স মুক্ত পদ বের করতে হয়, কিভাবে এক্স টু দি পাওয়ার 3 এর সহগ বের করতে হয়, বা যে কোনো তম পদ বের করতে হয় কিভাবে ফর্মুলার সাহায্যে। আমরা তো বিস্তৃতি করতে পারি, তো বিস্তৃতি ছাড়াও কিভাবে বের করতে হয় সেগুলা, এবং ওগুলা থেকে অনেক বেশি পরিমাণ প্রশ্ন হচ্ছে পরীক্ষার মধ্যে আর কি আসে। সো অলরেডি হচ্ছে আমাদের সঙ্গে অনেকেই জয়েন করেছেন, অনেকেই সালাম দিচ্ছিলেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। So, আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েট, ওকে। সো যেটা তাহলে আমরা বলতেছিলাম, সো চলেন তাহলে আমরা দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা। তো প্রথমেই হচ্ছে আমাদের এনসিআর এর যে ফর্মুলাগুলো আছে বা এন ফ্যাক্টোরিয়াল এর ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখবো। আচ্ছা, তো আমরা তাহলে হচ্ছে যদি একটু মনে করার ট্রাই করি যে আসলে এন ফ্যাক্টোরিয়াল মানে কি ছিল। তো এন ফ্যাক্টোরিয়াল মানে ছিল হচ্ছে গিয়ে, আমরা সিম্পল ভাবে বলি যে 5 ফ্যাক্টোরিয়াল মানে আসলে কি। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1। তার মানে 5 থেকে একের গুণফলকে বোঝাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। সো আমরা যদি আরেকটা চিন্তা করি এইভাবে যে ভাই 4 ফ্যাক্টোরিয়াল মানে আসলে কি হয়, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1। তার মানে 4 থেকে একের গুণফলকে হচ্ছে আমরা 4 ফ্যাক্টোরিয়াল বলি, 5 থেকে একের গুণফলকে আমরা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বলি। তাহলে সিমিলার ভাবে যদি হচ্ছে ভাই আপনাকে বলা হয় যে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, সেটা হচ্ছে গিয়ে 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে গিয়ে 1। সো আমাদের একটু ভালো হচ্ছে গিয়ে এগুলার মান সহ মনে রাখা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে আসলে কত হয়ে যায়, এটা মোস্ট প্রবাবলি 120 হয়ে যায়, এইটা মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে 24 হয়ে যায়, এটা হচ্ছে 6 হয়ে যায়। তাহলে এখানে দুটো ইম্পর্টেন্ট ব্যাপার যেগুলো হচ্ছে আমরা একটু অনেক সময় একটু কনফিউজিংও বলা যায়। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে 1 ফ্যাক্টোরিয়াল, সেটা হচ্ছে 1 হয়ে যায়। আবার 0 ফ্যাক্টোরিয়াল, এইটাও আসলে 1 হয়ে যায়। সো কিভাবে 1 হয়ে যায় সেটা আমরা চাইলে ফর্মুলার সাহায্যে দেখতে পারি আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপাতত আই গেস আমরা বুঝতে পারছি যে কিভাবে ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন গুলা করা লাগে। তাহলে যে যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলবে ওই সংখ্যা থেকে একের গুণফল নেব। 5 ফ্যাক্টোরিয়াল বলছে, 5 থেকে ভাই একের গুণফল বের করে দেন। 4 ফ্যাক্টোরিয়াল বলছে, 4 থেকে ভাই একের ফ্যাক্টোরিয়াল বের করে ফেলেন, জীবন সহজ। একটা ইম্পর্টেন্ট ব্যাপার খেয়াল করেন যে আমরা কখনো কখনো এইভাবেও বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এর মধ্যে লাস্টের চারটা খেয়াল করে দেখেন যে এইটাকে আবার কি বলা যায়, 4 ফ্যাক্টোরিয়াল বলা যায়। তার মানে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা বলতে পারবো যে ভাই 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে যে ওই সংখ্যা কিন্তু তার থেকে ভাই এক কম, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি 4 ফ্যাক্টোরিয়াল বলা হয়তো, তাহলে 4 ইন্টু তার থেকে এক কম 3 ফ্যাক্টোরিয়ালের সমান। তাহলে 4 ইন্টু হচ্ছে গিয়ে 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে। তাহলে এগুলা কিন্তু আমরা চাইলে এখান থেকে আসলে লিখতে পারি। তো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে ইন ফিউচার যখন আপনারা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়বেন, তখন সেখানে দেখবেন হচ্ছে বিন্যাস সমাবেশ নামে একটা চ্যাপ্টার থাকবে, বিন্যাস সমাবেশ। তো সেইখানে হচ্ছে গিয়ে কঠিন ভাবে হচ্ছে আপনার পড়া লাগবে আর কি, কঠিন ভাবে শেখা লাগবে। তো ওই ব্যাপারটা হচ্ছে গিয়ে আর কি তখন আপনার অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে আইএস। ঠিক আছে, ইন ডিটেলস এক্সপ্লেনেশন সহ কেন হইছে, ওই যে 5 জনকে 5টা সিটে কত ভাবে বসানো যায়, ফার্স্টের সিটের জন্য অপশন আছে 5টা, পরের সিটের জন্য অপশন আছে 4টা, পরেরটা আছে 3টা, পরেরটা আছে 2টা, পরেরটা আছে 1টা। তাহলে 5 জনকে 5টা সিটে বসানো যায় 120 ভাবে। তো তখন ওইখান থেকে হচ্ছে কি আপনারা কি দেখবেন। ওকে ওকে ওকে, জেরিন, তাহসিন জেরিন, ওকে ঠিক আছে। রাফিন ভাই 5 ফ্যাক্টর বলে দিয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কথা শোনা যায় না, কথা কি আস্তে শোনা যায় নাকি? আচ্ছা, এটা আমি ভাইদের বলতেছি জোরে শোনার জন্য। আচ্ছা, সাউন্ড এনাফ পরিমাণে আছে কিনা সবাই, মানে যদি এনাফ পরিমাণ জোরে সাউন্ড শোনা যায় তাহলে ইয়েস দিবেন,
আর যদি আস্তে শোনা যায় তাহলে হচ্ছে গিয়ে নো দিবেন, ঠিক আছে? তার আগে সবাই হচ্ছে সবার ভলিউমটা ফুল স্পিডে বানিয়ে নেন, ঠিক আছে? তো আমি একটু ইয়েস নো ভোট দিয়ে দিচ্ছি, আর সবাই যার ইয়ারফোন আছে প্রয়োজনে ইয়ারফোনটা হচ্ছে কানে দিয়ে নেন আর কি। ওকে, মাশাল্লাহ, মোটামুটি সবাই হচ্ছে গিয়ে শুনতে পারতেছেন, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলেন তাহলে আমরা হচ্ছে গিয়ে পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এইটা আই গেস আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি। তাহলে এবার হচ্ছে আমাদের ভাইয়া এনসিআর মানে কি বা এনআর মানে আসলে কি, সেটা হচ্ছে আর কি আমরা দেখবো। তাহলে এই জায়গায় আমরা হচ্ছে একটা ব্যাপার হচ্ছে অনেকেই একটু পরিচিত। ফর এক্সাম্পল, আপনি একটা ক্রিকেট টিম বানাবেন, আপনার কাছে প্লেয়ার নেওয়া লাগবে হচ্ছে গিয়ে 11 জন। এখন আপনার কাছে টোটাল বেঞ্চে প্লেয়ার আছে 15 জন। 15 জন থেকে কত ভাবে আসলে 11 জন প্লেয়ারকে মাঠে নামাইতে পারবেন? তাহলে 15 জন থেকে 11 জনকে মাঠে নামানো যায় কত ভাবে, কতভাবে বাছাই করা যায়, বা কতভাবে সিলেকশন করা যায়, বা কতগুলো কম্বিনেশন আছে, তো ওইটাকে আমরা হচ্ছে সি দিয়ে বুঝাই। তাহলে 15 জন থেকে 11 জনকে হচ্ছে মাঠে নামানো যাবে 15 C 11 এত ভাবে। সো এইটাও আসলে কিভাবে আসছে, ওইটাও হচ্ছে আপনার বিন্যাস সমাবেশ চ্যাপ্টারের মধ্যে ইন ডিটেলসে হচ্ছে আর কি আপনারা পড়বেন, ঠিক আছে? এখানে সি বলতে হচ্ছে কম্বিনেশন বোঝাচ্ছে আর কি। তাহলে 15 জন থেকে 11 জনের কম্বিনেশন আপনি আসলে কত ভাবে বানাইতে পারবেন, যে 15 জন থেকে 11 জনকে বাছাই করতে হবে, এরকম একটা কেস, ঠিক আছে? তো এখন এই সি আসলে কিভাবে লেখা যাবে, এখানে দেখেন যে সি লিখতে হলে আপনি যেটা করবেন, আপনার ক্যালকুলেটরে যাবেন, যাওয়ার পরে হচ্ছে গিয়ে শিফটে চাপ দিবেন, শিফট প্লাস হচ্ছে গিয়ে এখানে ভাগ চিহ্ন আর কি, যেটা আর কি ভাগ বলে, ভাগ। তাহলে শিফটে দিয়ে ভাগে চাপ দিলেই কিন্তু হচ্ছে কি আপনার আসলে এখানে সি চিহ্নটা চলে আসবে। তো এইখান থেকে আপনি হচ্ছে চাইলেই এটার মানটা কত হবে ক্যালকুলেটরে বের করে ফেলতে পারবেন। তাহলে 11 C 11 লিখবেন, তাহলে অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে সবাই একটু ক্যালকুলেটর খুলেন, ক্যালকুলেটর খোলার পরে আপনারা সবাই একটু ক্যালকুলেশন করে জানান যে এইটার ভ্যালু আসলে কত হবে। সবাই কি করতে পেরেছেন কিনা সেটা হচ্ছে আমাকে জানাবেন, যে সি কিভাবে লিখতে হয়। তাহলে শিফটে চাপ দিয়ে ভাগে চাপ দিবেন, আর শিফটে চাপ দিয়ে গুণে চাপ দিলে আসে হচ্ছে গিয়ে পি, যেটা হচ্ছে পারমুটেশন। তো ওইটাও হচ্ছে গিয়ে বিন্যাস সমাবেশে ইন্টারে শিখবেন। মাশাআল্লাহ, পেরেছি, আরে সেই সেই 1365। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারে চলে আসা হচ্ছে গিয়ে 1365, 1365, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এবার চলেন, তাহলে এই জিনিসটার হচ্ছে আমরা আসলে সবসময় যে ক্যালকুলেটারেই বের করব এরকম না, ক্যালকুলেটারে অবশ্যই আমরা বের করব, কিন্তু এটা একটা ফর্মুলাও আছে যে হাতে কলমে যেন আমরা বের করতে পারি এরকম। তাহলে সেই ফর্মুলাটা কেমন, চলেন তাহলে ফর্মুলাটা হচ্ছে আমরা একটু দেখে নেই। তো ফর্মুলার ডেরিভেশন আছে, যেটা হচ্ছে বিন্যাস সমাবেশের চ্যাপ্টার ক্লাস 11-এ পড়ানো হয় আর কি। এটা ফর্মুলা এরকম যে আমি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস কতভাবে বাছাই করতে পারি। এনসিআর এই জিনিসটাকে আমরা অনেক সময় এভাবে লিখি যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাই করা। তাহলে এন আর এইভাবেও লিখতে পারি অনেক সময়, ঠিক আছে? তাহলে এনসিআর কে আমরা হচ্ছে এন আর এইভাবেও বলতে পারি। তাহলে এইটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা হচ্ছে গিয়ে যে আমাদের উপরে হয় হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাসের আর ফ্যাক্টোরিয়াল। তো আপাতত এই ফর্মুলাটা একটু বেশি বেশি মুখস্থ টাইপের করে রাখতে হবে আর কি, মনে রাখতে হবে আর কি। তাহলে এন সি আর উপরে হবে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, যেখানে শর্ত হচ্ছে গিয়ে যে আমাদের এন এর ভ্যালু যেটা সেটা আর বা আর এর থেকে বড় হইতে হবে। তাহলে এই ব্যাপারটা আমাদেরকে একটু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিমিলার ভাবে তাহলে যদি ভাবতে কখনো বলা হয় এরকম, সাপোজ আপনি বের করতে বলছে 4C2, তাহলে 4C2 বা 4C1 কিভাবে বের করা যায়? তাহলে চলেন এটা আমরা দেখি। তাহলে 4C1 কিভাবে বের করা যাবে? তাহলে এটা বের করার জন্য যেটা করতে হবে যে উপরে ভাই হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 1 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে 4 মাইনাসের 1 ফ্যাক্টোরিয়াল, এইরকম আর কি, ঠিক আছে? তাহলে এখন দেখেন ভাইয়া যে এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত ছিল, 24 ছিল, আর নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তো ভাগ করলে কত হয়ে যায়, 4 হয়ে যায়। তাহলে 4C1 মানে হচ্ছে 4। এটার ফিজিক্যাল মিনিং হচ্ছে গিয়ে যে চারটা জিনিস থেকে আপনি একটা জিনিস কত ভাবে বাছাই করতে পারবেন। এ বি সি ডি চারটা নাম্বার আছে, আপনি একটা নাম্বার নিয়ে কত ভাবে নিতে পারবেন, হয় এ নিবেন, অথবা বি, অথবা সি, অথবা ডি, মানে 4 ভাবে নিতে পারবেন। তাহলে 4C1 চারটা জিনিস থেকে একটা জিনিস নেওয়া যায় আসলে 4 ভাবে। তো আপাতত যেটা আমরা করব, ক্যালকুলেটরে নিব, 4 দেওয়ার পরে শিফটে দিয়ে ভাগ চিহ্ন দিলে সি চলে আসবে, ইন্টু হচ্ছে তারপর হচ্ছে 1 দিব, তাইলেই অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে?
লেখাগুলো ঝাপসা, আপনার ফোনে হচ্ছে মানে কি বলে রিলোড দেন কিংবা হচ্ছে আপনার কি বলে রিফ্রেশ দেন, ঠিক আছে, আপনার মনে ডেটা কানেকশনের ঝামেলা আর কি। ওকে, তাহলে এই হচ্ছে কাহিনী আর কি। তাহলে এখন যদি আপনাকে তাহলে এরকম একটা কেস বলা হয় যে সাপোজ আপনাকে বলা হইলো যে 3C0 মানে তিনটা জিনিস থেকে আপনি একটা জিনিসও নিবেন না, এটা কত ভাবে পসিবল? আপনার কাছে তিনটা কলম আছে, আপনি একটা কলমও নেন নাই, মানে আপনি লেখালেখি করতেছেন না, তাহলে এটা কত, এটা কয়টা ঘটনা? এটা একটা ঘটনা, ঠিক আছে। তাহলে চারটা থেকে একটা করে নিতে পারেন, এখানে কয়টা ঘটনা ঘটতে পারে? তো হয় এ নিবেন ভাই, অথবা বি নিবেন, অথবা সি নিবেন, অথবা ডি নিবেন। আমি এখন তিনটা কলম থেকে একটা কলমও নিব না, তাহলে এইটাও ভাই একটা ঘটনা যে কিছুই নেই নাই আসলে, তাহলে সেটা হচ্ছে গিয়ে অ্যান্সার হবে 1, ঠিক আছে। এখন দেখেন যে ভাই আমি যেটা ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে ফর্মুলাতে কি লেখা যায়? লেখা যাবে ভাই 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 0 ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাসের 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ইকুয়াল টু অ্যান্সার 1 হচ্ছে। তাহলে এখান থেকে পরবর্তীতে যেটা বলা যাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের উপরে থাকতেছে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হইতেছে 0 ফ্যাক্টোরিয়াল, দেন 3 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল যেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখেন ভাই, আপনার আসলে উপরে নিচে 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমি যদি এই 0 ফ্যাক্টোরিয়ালকে ওই পারে নিয়ে যাই, 1 কে এই পারে নিয়ে আসি, তাহলে লেখা যাবে এরকম যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স হচ্ছে 1। তাহলে এইভাবে ফর্মুলার সাহায্যে দেখানো যায় যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1। তো আপাতত এত কিছু বুঝাবুঝি নাই ভাই, আপনারা আসলে এই জিনিসটা মনে রাখতে হবে যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 1 হয়ে যায়, ঠিক আছে। আর বাকি যেগুলোর ভ্যালু আসবে সেগুলো হচ্ছে আবার NC0 হচ্ছে 1 হয়ে যায়, মনে রাখতে হবে আর কি ভাই, যে 1 ফ্যাক্টোরিয়াল মানে যে 1 হয়ে যায়, এইটাও হচ্ছে আর কি আপনি কোনোভাবে আর কি মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাহিনী। তো আর এই যে n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস কতভাবে নেওয়া যায়, আপনারা মনে করেন যে 5টা ফ্রেন্ড আছে, আপনি 5টা ফ্রেন্ডকে ধরেই আপনি হচ্ছে নিয়ে খাইতে যাবেন, তাহলে 5 জন ফ্রেন্ড থেকে 5 জনকে নিয়ে খেতে যাওয়ার পসিবিলিটি মানে সম্ভাব্য ঘটনা কয়টা? 5 জনকেই জাস্ট ইনভাইট করলাম, নিয়ে গেলাম, একটা ঘটনা। এন্ড মনে করেন যে 5 জন ফ্রেন্ড থেকে আপনি 4 জন ফ্রেন্ডকে নিয়ে খেতে যাবেন, তাহলে সেটা কত হবে? যে হয় আপনি এ কে বাদ রাখবেন, অথবা বি কে বাদ রাখবেন, অথবা সি কে বাদ রাখবেন, অথবা ডি কে বাদ রাখবেন, অথবা ই কে বাদ রাখবেন। তাহলে যে কোনো একজনকে বাদ রাখতে হবে। তো একবার খাইতে গেছি এ কে বাদ রাখা, একবার খাইতে গেছি বি কে বাদ রাখা, খাইতে গেছি সি কে বাদ রাখা, তাহলে এরকম 5 জনের যে কোনো একজনকে বাদ দিতে হবে। তাহলে 5টা কেস হয় এখানে, তাহলে 5টা ঘটনা হয় এখানে, তাই না? বাট যদি আমি সবাইকে নিয়ে যাই তাহলে জাস্ট একটা ঘটনা ঘটবে, ওইটাই আর কি। তাহলে এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস নিয়ে কতভাবে আসলে বাছাই করা যাবে সেটা হচ্ছে NCN, এবং ওইটার ভ্যালু কিন্তু আসলে এখানে 1 হয়ে যায়, বুঝছেন? এই হচ্ছে কাহিনী। এবার তাইলে আমরা চলেন একটু দ্বিপদী বিস্তৃতি যে সূত্রটা ছিল সেই বায়োনোমিয়াল থিওরেম সেটাতে চলে যাই। মাশাআল্লাহ, আয়েশা আপু তো প্রচুর পাম দিচ্ছেন আমাকে। আচ্ছা, আমার কালার টিচার কাম ব্যাক, ও মাই গড, তাই নাকি? সেই সেই কুইজ দেওয়া হবে, প্রচুর কুইজ দেওয়া হবে। ক্লিয়ার এজ ওয়াটার, ওয়াটারের মতো ক্লিয়ার, তাই নাকি? যাক, নতুন একটা জিনিস জানতে পারলাম। আচ্ছা, এবার তাইলে আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র দেখবো, এবং যে সূত্রটা হচ্ছে কি আমাদের একটু জানা লাগবে, এবং এই সূত্রটা হচ্ছে একটু সবাই দেখে রাখবেন, তাইলে আপনার একটু কাজে লাগবে। আপনি চাইলে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন বলতে পারেন, বা সরাসরি a প্লাস এস হোল টু দি পাওয়ার এন বলতে পারেন। আমরা সরাসরি লিখে দেখেন, সাপোজ আপনার যদি এরকম হয় যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র ছিল। এই সূত্র কি আপনাদের নাইব ভাই পড়াইছে কিনা একটু চ্যাট বক্সে লিখেন তো, সূত্রটা পড়াইছে কিনা। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা সূত্র হয় এইরকম, ফার্স্টে হবে NC0, তারপর হবে a টু দি পাওয়ার n মাইনাস 0। দেখেন এই যে NC0 নিচে 0 আছে না, তাহলে আমি n থেকেই 0 কে এখানে মাইনাস করেছি, তারপর x আছে, তাহলে x এর উপরে 0 দিয়ে দিছি। দেখেন NC নিচে 0 লিখছি, তাহলে n থেকেই 0 কে মাইনাস করছি, যে 0 কে মাইনাস করছি সেটাকে আবার পরে দিয়েছি। তাহলে NC0 লিখেছি, n থেকে 0 কে মাইনাস করেছি, যাকে মাইনাস করেছি সেটাকে আবার x এর উপর পাওয়ার দিয়েছি, ঠিক আছে। আবার সেম ভাবে দেখেন পরেরটা, এরপর আমরা NC1 নিলাম, NC1 নিলাম, তাহলে n এর সাথে ভাই কে আছে? 1 আছে। তাহলে আমরা এর উপর কি করব? আমরা হচ্ছে n থেকে 1 মাইনাস করব, ভাই যাকে মাইনাস করেছি তাকে আবার হচ্ছে x এর উপর দিয়ে দেন, তাহলে যাকে বাদ দিয়েছেন তাকে আবার নেওয়া লাগবে, ঠিক আছে। ওই জন্য সময় আমরা খেলার মধ্যে একজনে বাদ দিয়ে দিই না, পরে আবার খেলাতে নেই, এরকম আর কি। আবার সেম ভাবে আমরা যখন এখানে NC2 নিব, তাহলে n আর 2 নিচ্ছি, n আর 2, তাহলে আমরা একবার n থেকে 2 কে মাইনাস করব, আগে যাকে মাইনাস করব তাকে আবার নিব। তাহলে দেখেন এখানে a টু দি পাওয়ার
এন মাইনাস টু, তাহলে এন থেকে একবার টুকে মাইনাস করেছি, যাকে মাইনাস করেছি তাকে আবারও হচ্ছে কি আমরা এখানে নিয়ে নিচ্ছি। আইডিয়া সিম্পল। সেম ভাবে পরেরটা দেখেন যে ভাই সেম ভাবে যদি কখনো আপনার এইরকম একটা কেস আসে যেখানে হচ্ছে এনসিআর, এনসিআর যদি এনসিআর আসে তাহলে এন আসছে আর আসছে, এন আসছে আর আসছে, তাহলে কি করতে হবে, একবার এন থেকে আর কে মাইনাস করতে হবে, যাকে মাইনাস করবো তাকে আবারও নিতে হবে। ঠিক আছে, যাকে একবার খেলা থেকে বাদ দিয়েছেন তাকে আবারও খেলায় পরে নিতে হবে। তাহলে এন মাইনাসের আর ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার আর, এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার। এইভাবে এই সিরিজটা চলতে থাকবে। এবং এখানে একটা জিনিস বলতে পারি যে ভাই আসলে এনসি জিরো এর ভ্যালু 1 হয়ে যায়, সো তার মানে এইটার ভ্যালু যদি ভাই 0 হয়ে যায় তাহলে আসলে এটা না লিখলেও চলে। আবার এক্স টু দি পাওয়ার 0 মানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 1 হয়ে যায়, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 1 হয়ে যায়। তাহলে সরাসরি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে এ টু দি পাওয়ার এন ফার্স্টে লিখবো। আচ্ছা একটা জিনিস কি খেয়াল করছেন ভাইয়া, যে এখানে এর পাওয়ার ফার্স্টে এন ছিল, সেখান থেকে এক কমছে, পরবর্তীতে আরো এক কমছে, পরবর্তীতে আরো এক কমছে, কমতে 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 কমতেই আছে, একসময় 0 হয়ে যাবে। আবার অন্যদিকে খেয়াল করে দেখেন যে ভাই এখানে আমাদের এক্স এর পাওয়ার 0 ছিল, সেখান থেকে বাইরে হচ্ছে 1 হয়েছে, সেখান থেকে আরো এক বেড়ে 2 হয়েছে, সেখান থেকে আরো এক বেড়ে বেড়ে বাড়তে থাকবে, আস্তে আস্তে একসময় বাড়তে বাড়তে এন হয়ে যাবে। খেয়াল করে দেখেন দুইটার যোগফল কত, এন। এন মাইনাস ওয়ান ওয়ান যোগফল কত, এন হবে। এন মাইনাস টু টু যোগফল কত হবে, এন হবে। তাহলে আপনার সর্বোচ্চ যে পাওয়ারটা হচ্ছে এ প্লাস এস হোল টু দি পাওয়ার এন, তাহলে সেই এনই কিন্তু হচ্ছে আমাদের পাওয়ারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। সো আমরা তাহলে এ টু দি পাওয়ার এন পাচ্ছি এখান থেকে। পরেরটা থেকে ভাই কত আসবে, পরেরটা থেকে আসবে ভাই এন সি ওয়ান, তারপরে এ টু দি পাওয়ার এন মাইনাস এর ওয়ান ইন্টু হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার, আস্তাগফিরুল্লাহ, এক্স টু দি পাওয়ার ওয়ান। সিমিলার হয় পরেরটা কত হবে, পরেরটা হচ্ছে গিয়ে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু, ভাই যাকে মাইনাস করেছি তাকে এবার হচ্ছে এখানে অ্যাড করতে হবে। সো সিমিলার ভাবে পরেরটা যদি আমরা নিই তাহলে এন সি থ্রি হইতো, তারপরে হয়তো এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, তারপর হবে এক্স টু দি পাওয়ার থ্রি। তাহলে এইভাবে চলতে থাকতে থাকতে আমাদের যখন আর তম পদ বের করব বা সাধারণ পদ বের করব সেটা হবে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস এর আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার। ওকে, তো এই সূত্রটা হচ্ছে গিয়ে আমাদের একটু ভালো মতো মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হয়তো কঠিন ভাবে মনে রাখতে হবে, কেননা এই সূত্র দিয়ে আসলে আমাদেরকে অনেক ম্যাথ করতে হবে। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমাদের অনেক ম্যাথ করতে হবে এবং এখান থেকে আমরা আরো একটা ফর্মুলা হচ্ছে শিখবো। তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের তাহলে দ্বিপদীর সূত্র আর কি। ঠিক আছে, এটা হচ্ছে বাইনোমিয়াল। নামার জন্য ব্রেক দেওয়া হবে ভাইয়া, 6-7 মিনিট দিব, সমস্যা নাই। ঠিক আছে, ওকে ঠিক আছে, সবার মনে আছে। আরে সেই এই জায়গা থেকে জিনিস খেয়াল করে দেখেন, যখন ভাই আমি ফার্স্ট টার্ম বের করেছি, সেকেন্ড টার্ম বের করেছি 1 আসছে, থার্ড টার্ম বের করেছি 2 আসছে, ফোর্থ টার্ম বের করেছি 3 আসছে, তার মানে যে কয় নাম্বার টার্ম বের করতেছি ওইখান থেকে এক কম আসতেছে। ফার্স্টের টার্ম ফার্স্টের টার্ম 0 ছিল, সেকেন্ড টার্মে 1 ছিল, থার্ড টার্মে 3 ছিল, 2 ছিল। তাহলে যখন আমি হচ্ছে গিয়ে বলবো আপনাকে যে আর প্লাস ওয়ানতম পদ কত হবে, তাহলে এইটা কিন্তু আসলে আমাদের আর প্লাস ওয়ানতম পদ হবে। ঠিক আছে, এটা তাইলে হচ্ছে গিয়ে আমাদের আর প্লাস এর ওয়ানতম পদ হবে। তাহলে এইখান থেকে আমরা নতুন একটা ফর্মুলা বানাইতে পারি। দেখেন টি তে হচ্ছে টার্ম, কয় নাম্বার টার্ম বের করতেছে টি, তাহলে সেই টি আর প্লাস এর ওয়ান, তার মানে আমি যদি আর প্লাস এর ওয়ানতম টার্ম বের করতে চাই তাহলে সেটা কোনটা ছিল, এইটা। সো তাহলে কি হবে আসলে, তাহলে হবে এন সি আর, অর্থাৎ এন এবং আর আছে, তাহলে এন এবং আর আছে, তাহলে প্রথমটার উপরে হবে হচ্ছে এন মাইনাস এর আর, তাহলে যাকে আমি মাইনাস করেছি তাকেই আবার হচ্ছে এখানে অ্যাড করতে হবে। তাহলে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, তাহলে যাকে মাইনাস করেছি তাকেই অ্যাড করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সাধারণ পদের সূত্র হিসেবে মনে রাখতে হবে। সো এটা একটু ক্লিয়ার হবে যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল আমাদের বলা হয়েছে যে টি 7 মানে 7 নাম্বার পদটার জন্য সূত্র কেমন হবে সেটা বের করতে, 7 নাম্বার পদ, তাহলে সেইটা হবে হচ্ছে টি 6 প্লাস এর 1, তাই না? দেখেন আর প্লাস ওয়ান এরকম টাইপ ছিল, এরকম টাইপ আমি নিয়ে যাব। 7 কে লেখা যায় 6 প্লাস এর 1 ইকুয়াল টু, তাহলে ফর্মুলা হবে এন সি 6। তাহলে এই যে 6 লিখেছি না, তাহলে এন এর সাথে 6 আছে, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার এন মাইনাস 6। তাহলে এন থেকে একবার 6 কে আমি মাইনাস করেছি, যাকে মাইনাস করেছি তাকেই আবার অ্যাড করব, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 6।
এই হচ্ছে ব্যাপার। তাহলে NC6, n থেকে 6 কে মাইনাস করব, যাকে মাইনাস করেছি তাকেই আবার এড করব। এই হচ্ছে ওভারঅল আমাদের ব্যাপার। নাইব ভাই কোথায়? নাইব ভাই আপনাদের দেখে চিল করতেছে, ঠিক আছে? পরের ক্লাসে আসলে ধরবেন কঠিন ভাবে। আপনাদের রাইখে আরেকজনদের ক্লাস নিতেছে। ঘটনাক্রমে আপনাদের ক্লাস আসলে আমার নেওয়া হয় না অন্যদের ক্লাস নেওয়ার কারণে। অন্যদের রেগুলার শিডিউল থাকে, সো দ্যাটস ওয়াই আপনাদের সাথে লাস্ট প্রাচীন কালে দেখা হয়েছিল আর কি। যাই হোক, আজকেও দেখা হয়ে গেল। ওকে ওকে ওকে, আমাদের স্কুল ছুটি হয় 5টা 10-এ। সেই অনাক ইজি, এই যে লিখছেন অনাক ইজি, অনাক, ঠিক আছে? অনাক, এটা কোনো কথা? অনেক লিখতে পারেন না? মাঝে মাঝে মনে হয় চ্যাটিং শিখাই, ঠিক আছে? একবার তো একজনের সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম, বলেছে আসসালামু আলাইকুম। যাই হোক, তো এটা হচ্ছে কি আমাদের তাহলে সেই r+1তম পদ, যেটা হচ্ছে আর কি আমাদের মনে রাখতে হবে। চলেন তাহলে এইটা আপনারা কিরকম পারেন সেটা টেস্ট হয়ে যাক হচ্ছে এইটার মধ্যে। এই জায়গায় মোস্ট প্রবাবলি হচ্ছে এস ছিল, এটা এস হবে। দেখেন, যদি ভাইয়া এইটার ভ্যালু এটা হয়ে যায়, তাহলে আমাদের আসলে পি আর এস এই তিনটার ভ্যালু বের করতে হবে। কিভাবে বের করা যায়? দেরি না করে চলুন শুরু করে দিচ্ছি। রিপ্লাই করবো মানে কি রিক্যাপ করবো, নাকি হচ্ছে আপনি আর মেসেজ দিয়েছেন সেটা রিপ্লাই করবো? যাই হোক, মোস্ট প্রবাবলি আপনি এটাই করেছেন। অলরাউন্ড না ভাই, আসলে তাহলে চলেন এটা করেই আমরা তাহলে একটা নামাজের ব্রেকে চলে যাব। সো আমরা যেটা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এইটার যে বিস্তৃতি আছে সেইটার ভ্যালুকে ওটা সমান বলছে। তাহলে সেই ক্ষেত্রে আর এর ভ্যালু বের করতে হবে, পি এর ভ্যালু বের করতে হবে, এস এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, চলেন শুরু করা যাক তাইলে। আল্লাহর নামে শুরু করে দিচ্ছি। এইখানে যেটা দেওয়া আছে হোল টু দি পাওয়ার 6, তাহলে এইটাকে আমরা এ চিন্তা করতেছি আর পুরোটাকে আমরা হচ্ছে গিয়ে এক্স চিন্তা করতেছি, ঠিক আছে? a প্লাস এস হোল টু দি পাওয়ার n। তাহলে এটা বিস্তৃতি ভাই কেমন হবে দেখেন। তাহলে প্রথমে যেটা হবে, তাহলে এটা হবে হচ্ছে পি টু দি পাওয়ার 6, যে এ টু দি পাওয়ার n এর মতো। তারপরেরটা কি হবে? তারপর হবে হচ্ছে 6c1, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার n-1 মানে 5 হবে, দেন হবে -x/2 হোল টু দি পাওয়ার 1, ঠিক আছে? তারপরেরটা কেমন হবে? তারপরেরটা হবে হচ্ছে গিয়ে 6c2, তাহলে যে 2 ছিল পরে পি এর উপরে কি করব, ওই 6 থেকে 2 কে মাইনাস করব, যেটা 4 হবে, দেন হবে -x/2 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে? 1 2 3 এইভাবে হচ্ছে এটা চলতে থাকবে। এখন যাদের ভ্যালু কত দেওয়া ছিল দেখেন, যাদের ভ্যালু এই যে এখানে আমাদের দেওয়া ছিল, তাহলে শুরুতে যে ভ্যালু দেওয়া ছিল পি টু দি পাওয়ার 6 এর জায়গায় হচ্ছে গিয়ে আমাদের আর চলে আসবে। দেন হচ্ছে গিয়ে পরেরটা কত দেওয়া ছিল, -96 ইন্টু হচ্ছে গিয়ে এক্স। তারপরেরটা ভাই কত দেওয়া ছিল? পরেরটা দেওয়া ছিল দেখতে পাচ্ছি যে এস ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এইভাবে ব্যাপারটা আর কি চলতেছে আমাদের। তাহলে বুঝছেন ভালো মতো যে আমাদের এইটাকে নর্মালি আমরা বিস্তার করেছি, এখন সেই বিস্তারের ভ্যালুটা সমানই দেওয়া ছিল এইটা। তাহলে এটার যে বিস্তারের ভ্যালুটা আসছে সেটা যদি এটা সমান হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা আসলে কি কি বলতে পারি? তার মানে এখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে গিয়ে ভাই যে প্রথম যে টার্মটা আছে, তাহলে এইটা আসলে কার সমান হবে? তাহলে এইটা আসলে আর এর সমান হবে। প্রথমটা আসলে এখানে আর এর সমান হবে। সেম ভাবে সেকেন্ড যে টার্মটা আছে এটা আসলে কার সমান হবে? তাহলে এইটা আসলে আমাদের এটা সমান হবে। আবার সিমিলার ভাবে যদি হচ্ছে আমরা থার্ড টার্মে চলে যাই, তাহলে সেটা আসলে কার সমান হবে? সেটা আসলে এটা সমান হবে। বুঝাই যাচ্ছে? তাহলে প্রথমটার সমান, সেকেন্ডটার সমান, থার্ডেরটা হচ্ছে থার্ডেরটা সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটাকে জাস্ট বিস্তার করেছি, তাহলে এ টু দি পাওয়ার এন হয়, তাহলে পি টু দি পাওয়ার 6 প্লাস এবার 6c1 পি টু দি পাওয়ার 6-1 যেটা 5 হবে, তারপর -x/2 হোল টু দি পাওয়ার 1। তানহা আপু, আবার তারপরটা কি হবে? 6c2 পি টু দি পাওয়ার n-2, 6 - 2 করলে কত হবে? 4 হবে, -x/2 হোল টু দি পাওয়ার 2 হবে। তাহলে একবার হবে 6 - 2, আবার এখানে 2 হবে। 6 - 2 করলে 4 হয়ে যায়, আবার সেই 2টা হচ্ছে আবার এই যে এখানে উপরে পাওয়ার হবে। তার মানে প্রতিবার দেখেন পি এর ভ্যালু হচ্ছে পাওয়ারে 1 করে কমতেছে, আর এক্স এর পাওয়ার হচ্ছে গিয়ে যে পরের পার্টের পাওয়ার হচ্ছে আস্তে আস্তে 1 করে বাড়তেছে আর কি। ঠিক আছে আতিক ভাইয়া, বুঝতে পেরেছেন? ওকে, ও রুটিন অফিস থেকে নিয়েছেন, আরে সেই সেই। ওকে, তাহলে এবার আমরা যদি তাহলে এটা খেয়াল করে দেখি, তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারবো যে ভাই ফার্স্টের টার্ম হচ্ছে ওটার সমান। তাহলে এখানে যেটা বলা যায়, তাহলে ভাই শর্ত মতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে ভাই পি টু দি পাওয়ার 6 এইটা হচ্ছে আমাদের আর এর সমান। তাহলে একটা পার্ট পেয়ে গেলাম আমরা।
কিন্তু ঝামেলা হচ্ছে পিও জানি না, আরো জানি না। সো পিও আসলে তেমন একটা লাভ হয় নাই। তাহলে চলেন আমরা পরেরটা দেখি। তাইলে এখানে পরেরটাই আবার কি লেখা যায়, তাহলে আবার। সো আবার যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে গিয়ে এখানে বলা যাবে 6c1 6c1 দেন হচ্ছে p⁵, দেন হচ্ছে -x ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 1, মানে এইটাই হবে। তাহলে এইটার ভ্যালু আসলে কত হবে, -96 ইন্টু হচ্ছে গিয়ে এক্স। তাহলে এখান থেকে অনেক কিছু টাটা বাই বাই, মাইনাস মাইনাস টাটা, এক্স এক্স ক্যান্সেল আউট। সো সবকিছু যদি চলে যায় তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত আসবে, 61 মানে 6 হয়ে যায়, বাই 2 আছে একটা এখানে, ইন্টু p⁵। তাহলে যার ভ্যালু হইতেছে গিয়ে 96, এখানে 3 আসবে। এই 3 কে ওই পাশে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে ভাই পাওয়া যাবে হচ্ছে গিয়ে p⁵, 96 ডিভাইডেড বাই 3, যেটা আসলে 32 হয়ে যায়। সো 32 মানে আসলে 2⁵ লেখা যাবে এরকম, 2⁵। বা আপনি এইভাবেও করতে পারেন যে ভাই p ইকুয়াল টু 5/5 যেটা ভ্যালু আসলে 2 হয়ে যাবে। তাহলে আমরা চাইলেই এইভাবে হচ্ছে গিয়ে p এর একটা মান এখান থেকে বের করে ফেলতে পারি। তাহলে p এর মান বের হয়েছে ভাই কত, 2 বের হয়েছে ভাই। p এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে r এর মানও পাওয়া যাবে। তাহলে 2⁶ ইকুয়াল টু হচ্ছে গিয়ে r। তাহলে r ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 64 দাঁড়াচ্ছে। 2⁵ মানে 32 হয়ে যায়, আর তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 34 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তারপরে এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার, কিন্তু এখনো কিন্তু একটা ভাই বাকি রয়ে গেছে। তাহলে ওইটা হচ্ছে গিয়ে বের করতে হবে, ঠিক আছে। চলেন থার্ডেরটা কম্পারিজন করে দেখি আসলে কি অবস্থা। তাহলে আবার আবার আমরা কি বলতে পারি, থার্ডের পার্টটা কম্পারিজন করতে পারি। তাহলে থার্ডের পার্টে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে 6c2 p⁴ ইন্টু হচ্ছে গিয়ে -x ডিভাইডেড বাই 2, এইটার হোল স্কোয়ার। তাহলে সেইটার ভ্যালু কত ছিল এখানে, s ইন্টু এক্স স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে আমাদের আসলে যেটা তো হোল স্কোয়ার, কারণ এটা প্লাসই হয়ে যাবে, এক্স স্কোয়ার বাদ চলে যাবে আসলে। তাহলে 6c2 কত হয়ে যায়, ক্যালকুলেটরে বসাই সবার কোনটা কোনটা হচ্ছে গিয়ে ভ্যালু আসছে একটু কুইক জানিয়ে দেন। তাহলে 6c2, তাহলে এখানে 6, তারপর হচ্ছে গিয়ে c2, এটা আসছে হচ্ছে 15, আর এখানে একটা 2 স্কোয়ার মানে 4 আসবে, p⁴। সো p এর পার্টের ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, p এর ভ্যালু কত ছিল, 2 ছিল। তাহলে 2⁴, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে x থাকবে, কারণ এখানে x এর পার্ট গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ভাই s এর ভ্যালু কত আসতেছে, তাইলে 15 × 16 ডিভাইডেড বাই 4, তাহলে 60 আসতেছে। তাহলে এটা হচ্ছে তাহলে আমাদের জন্য এস এর ভ্যালু আসতেছে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদের এই ম্যাথ পারার জন্য, তাইলে এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা এই টাইপের ম্যাথ আসে, যে এই ফর্মুলাটা ভাই আমাদের ভালো মতো মনে রাখতে হবে। তাহলে খুব ভালো মতো ফর্মুলা মনে থাকলে আমরা এরপর হচ্ছে এইটাকে বিস্তার করেছি। এই বিস্তারের মধ্যে তাহলে প্রথম পদ হচ্ছে এইটার প্রথম পদের সমান, এটার সেকেন্ড পদ হচ্ছে সেকেন্ড পদের সমান, থার্ড পদ হচ্ছে থার্ড পদের সমান। তো সমান সমান ধরে নিয়ে পি এর একটা মান পেয়েছি, বসাইলে আর এর মান পাওয়া যাচ্ছে, যে পি এর মান পেয়েছি এখানে বসাইলে এস এর মানটাও পাওয়া যাচ্ছে, তাইলে জীবন সহজ। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। -x কোথায়, এই ভাইয়া দেখেন, তো আমরা যদি এখানে হচ্ছে -x এর উপর স্কোয়ার করি তাহলে সেটা ঘটনাক্রমে চলে যায়, ঠিক আছে, তাহলে সেটা শুধু এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে সেই এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, দুইটাই টাটা বাই বাই। এস এর ভ্যালু চলে আসতেছে 60। এটা নামাজ ব্রেক, তারপর ইনশাল্লাহ আবার দেখা হইতেছে। আর যারা হচ্ছে গিয়ে নামাজের পরে আগে আগে চলে আসবেন তারা হচ্ছে কি এটা করতে থাকবেন, ঠিক আছে। নামাজ ব্রেক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। সবাই চলে আসলাম, চলেন তাইলে শুরু করে দিচ্ছি আমরা। তো আমাদের অলরেডি হচ্ছে অনেকে অ্যান্সার দিতেছেন, তাহলে 63.5215, মাশাআল্লাহ। সো হ্যাঁ চলেন ভাই, আজান তো শুধু দিচ্ছে। সুহান ভাই আপনি কি আসলে উত্তর দিকের কোন কোন দিকে যেন,
আপনি কি উত্তর দিকের, মানে আপনার বাসা কোথায় সোহান ভাইয়া? মানে আমাদের এখানে তো অনেক অলরেডি আগে আজান টাজান দিয়ে দিয়েছে, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আর কি বিরতি নিচ্ছি। অনেকের সাইড আগে আজান দিয়েছে, অনেকের সাইড আর পরে আজান দিয়েছে। সো আমরা জানি আসলে ওই যে এক জায়গায় আগে দেয় এক জায়গায় পরে দেয়, মনে হয় টাইমের ডিফারেন্স 15 না 20 মিনিটের মতো প্রায়। ঠিক আছে, সো ব্যাপার না, চলেন আপনি নামাজ পড়ে ফেলেন, সমস্যা নেই। ঠাকুরগাঁও থেকে বলতেছি, মাশাআল্লাহ, ঠাকুরগাঁও ভাই ইনভাইট করেন, ঘুরতে যাবো নি, ঠিক আছে। আচ্ছা, এটার খুবই সহজ ভাই, দেখেন আমাদের একটা বিস্তৃতি করা লাগবে। তো কাহিনী হচ্ছে গিয়ে যে এটাকে ভাই বিস্তৃতি করবেন এক্স টু দি পাওয়ার 3, আমাদের ভাই এটাকে বিস্তৃতি করা লাগবে এক্স টু দি পাওয়ার 3 পর্যন্ত। সো আমরা যে সূত্রটা শিখেছি, সো ফুল স্পিড অ্যাপ্লাই করবেন, জীবন সহজ। দেখেন ভাই 2 প্লাস এর x ডিভাইডেড বাই 4, x ডিভাইডেড বাই 4 তো হোল টু দি পাওয়ার 6। তাহলে চলেন আমরা এটাকে বিস্তৃতি করে দেই। সো মাত্রই আমরা বিস্তৃতির সূত্রটা শিখেছি। তো ভাই সূত্রটা কি হবে, ফার্স্টে হবে ভাই 2 টু দি পাওয়ার 6, প্রথমটার পাওয়ার 6, তারপর 2 টু দি পাওয়ার 5 হবে, 2 টু দি পাওয়ার 4 হবে, এক এক করে কমতে থাকবে। তো এরপর কি হবে, এরপর হচ্ছে গিয়ে আমাদের হবে 6c1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, মানে এক করে কমছে। তারপরে হবে x ডিভাইডেড বাই 4, এটার পাওয়ার হবে হচ্ছে 1, যেন দুইটার যোগফল যেন 6 হয়, এরকম একটা ব্যাপার। তারপরেরটা কত হবে, তারপরেরটা হচ্ছে 6c2 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2, যেটা 4 হবে, ইন্টু এক্স ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার 2 হবে, এরকম আর কি। এবং এর পরেরটায় যদি আমরা চলে যাই, তাহলে 6c3, তারপর হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে এক্স বাই 4 হোল টু দি পাওয়ার 3। ভাই দেখেন আপনাকে আসলে কত পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, এক্স টু দি পাওয়ার 3 পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, আমরা তো এখানে চলে আসছি। সো দ্যাটস ওয়াই কোনো ঝামেলা নাই, চলেন এবার হচ্ছে ক্যালকুলেশন করি। 2 টু দি পাওয়ার 6 বলতে কত হয়ে যায়, এটা হচ্ছে 64 আসে, ঠিক আছে। সো এবার হচ্ছে গিয়ে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। সো সরাসরি ক্যালকুলেটরে বসবেন, সরাসরি ক্যালকুলেটরে বসিয়ে দিবেন। দেখেন 6c1 6 হবে, 2 টু দি পাওয়ার 5 32 হবে, তাকে আবার 5 4 দিয়ে আমরা হচ্ছে ভাগ করব। সো তাইলে আসলে কত আসতেছে আমাদের, তাহলে 6c1 তারপরে ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইনটু হচ্ছে গিয়ে 1/4, ঠিক আছে। তাহলে এটা আসতেছে 48 ইনটু হচ্ছে x। তারপরেরটায় যদি আমরা যাই, তারপরে হচ্ছে গিয়ে 6c2, তাহলে 6c2 আসছে ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 স্কয়ার, যেটা আসলে কাটাকাটি যাবে, তাহলে যেটা হইতেছে গিয়ে 15 ইনটু x স্কয়ার। নেক্সট এরটা ভাই কত আসবে, নেক্সট এরটা হচ্ছে গিয়ে আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে 6c3 ইনটু হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ভাগ হচ্ছে 4 কিউব, তাহলে এইটা আসতেছে 2.5 বা 5 ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে x কিউব। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এটা বিস্তৃতিটা পাওয়া যাচ্ছে, যেটা আসলে ছিল হচ্ছে গিয়ে x প্লাস 2 প্লাস এর x বাই 4 হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি, এবং সেটাকে বিস্তৃতি করেছে কিন্তু x টু দি পাওয়ার 3 পর্যন্ত। ভাই আপনাকে x টু দি পাওয়ার 3 পর্যন্ত বিস্তৃতি করতে বলেছিল, তাহলে আমাদের অর্ধেক পার্টের অ্যান্সার কিন্তু অলরেডি শেষ, ঠিক আছে। অর্ধেক পার্টের অ্যান্সার আমরা অলরেডি বের করে ফেলছি, তাহলে অর্ধেক পার্টের অ্যান্সার অলরেডি বের করা শেষ। তাহলে এবার এটাকে ব্যবহার করে আমাদের হচ্ছে গিয়ে এইটার আসন্ন মান বের করতে হবে, ঠিক আছে। আসন্ন মান বের করতে হবে 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে, 4 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। চলেন দেখি তাহলে কি অবস্থা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভাই দেখেন আপনার এইখানে হচ্ছে যেটা আছে এইটারও হোল টু দি পাওয়ার 6 আছে, যার মান বের করব সেটারও হোল টু দি পাওয়ার 6 আছে। তাহলে আমি যদি কোনোভাবে এইটার ভিতরের মধ্যে আমি এটা বানিয়ে দিতে পারতাম, তাইলেই কিন্তু অনেক কিছু হয়ে যেত। তাহলে যেটা আমরা করবো এখানে দেখেন শর্ত মতে, তাহলে শর্ত মতে ভাই আমরা যেটা প্ল্যান করতেছি সেটা হচ্ছে যে এইখানে যে মানটা আসলে আছে, যে ভাই 2 প্লাস এর x ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার 6, এইটাকেই কোনোভাবে এইটার সাথে কম্পারিজন করা যায় কিনা, যেটা হচ্ছে 1.9975 হোল টু দি পাওয়ার 6, কোনোভাবে এই জিনিসটাকে এটার সাথে কম্পারিজন করা যায় কিনা সেটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখেন ভাই, দুই পাশে হচ্ছে গিয়ে 6 ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে আমাদের x ডিভাইডেড বাই 4 এর ভ্যালুটা কত আসতেছে, হচ্ছে গিয়ে 1.9975 মাইনাস হচ্ছে 2। তাহলে আমি যদি 4 দিয়ে ওই পাশে ভাগ করে দেই, ওই পাশে যে গুণ করে দেই, কত হবে, মাইনাস 0.01 হয়ে যায়। তাহলে এইখানে হচ্ছে x এর ভ্যালু পাইতেছি মাইনাস 0.01, তাহলে এইটা হচ্ছে পাইতেছি। তার মানে কি ভাই বুঝতেছেন, যে আমি যদি এই সিরিজের মধ্যে x এর জায়গায় মাইনাস 0.01 বসাই, তাহলে এই জিনিসটার ভ্যালু আসলে এইটা সমান হবে। তাহলে এই জিনিসটাই কি হয়ে যাবে,
এটা সমান হবে, কেননা আমি ওটা সমান ধরেই আমি এক্স এর ভ্যালু এটা পাইছি। তার মানে আমি যদি ভাই এক্স এর জায়গায় এটা বসাই, তাহলে এই জিনিসটা আসলে ওর মতো হয়ে যাবে। তাহলে এই জিনিসটা ওর মতো হয়ে গেলে সেম ভাবে বাকিটার মধ্যে যদি এক্স এর ভ্যালু বসিয়ে দেই, তাহলে এইটার যে ভ্যালুটা লাস্টে বের হবে সেটা হচ্ছে আমাদের পাওয়া যাবে। তাহলে ভাই কি করব আমরা? তাহলে যেটা করব আসলে এক্স এর মান আমরা বিস্তারে বসিয়ে পাই। তাহলে এক্স এর মান বিস্তারে বসিয়ে পাই, তাহলে বিস্তারে বসাই, ঠিক আছে। সো বিস্তারে বসাইলে আসলে কত আসবে চলেন দেখে নেই তাইলে। সো তাহলে আমরা এখানে বসাবো আসলে 2 প্লাস এর তাহলে হবে -0.01 ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার 6। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেইটা হচ্ছে গিয়ে যেটা বের করতে বলছো ওটা সমান, তাহলে ওইটা আসলে 1.9975 হোল টু দি পাওয়ার 6, ঠিক আছে। তো এখন কি করব তাইলে, এই যে মান যেটা আমরা বের করেছি এইটা থেকেই কিন্তু এই মানটা বের হইছে, ওর বিস্তার তো এইটা ছিল, তাহলে এক্স এর মানটা এইখানেও বসিয়ে দিব। তাহলে প্রথমটা কত আসতেছে ভাইয়া? তাহলে প্রথমটার মধ্যে আসতেছে হচ্ছে গিয়ে 64, কোনো ঝামেলা নাই। সেকেন্ডটার মধ্যে কত আসতেছে? সেকেন্ডটার মধ্যে আসতেছে হচ্ছে গিয়ে 48 ইন্টু হচ্ছে -0.01। তারপরেরটা কত আসবে? তারপরেরটা হচ্ছে গিয়ে 15 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে হবে -0.01 তার হোল স্কোয়ার। তারপরেরটা কত হবে? এটা হচ্ছে প্লাসের 5 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার, সরি এক্স কিউব, তাহলে হবে -0.01 তার হোল কিউব। সো এটা হচ্ছে অনেকেই চ্যাট বক্সে লিখে জানাইতেছেন এটা অ্যান্সার কত হবে। আপনারা লেখেন, আমি হচ্ছে লিখে জানাই। 63 এই 2 ঘর লিখছেন কি? আয় হাই স্বাধীন ভাইয়া, একই অবস্থা। অনেকগুলা ঘর লেখেন, অনেকগুলা ঘর, ঠিক আছে। অনেকগুলা ঘর নিয়ে লেখার পরে সেইখান থেকে অ্যান্সার লিখবো। সবাই 4টা করে ঘরে দিচ্ছেন, অনেকগুলা ঘর দেন ভাই, এই কি অবস্থা। 4টা ঘর না, 4টা করে বেশি ঘর দেন, ঠিক আছে। কত হয়? এটা হইতেছে আসলে 63.521 এরকম সামথিং আর কি আসতে থাকে, ঠিক আছে। 4 2 এই যে একজন দিয়েছে জাওয়াদ ভাই দিয়ে, ওনার হচ্ছে জ্যোতি দিয়েছে, জ্যোতি। আচ্ছা 4975 মানে এইভাবে হচ্ছে এটা আর কি আমাদের আসতেছে। বাট আমাদের কিন্তু কোশ্চেনে বলা হয়েছিল যে এক্স্যাক্টলি ভাই 4 ডিজিট নিতে হবে। তাহলে 1 1 2 3 4, এইটার পরেরটা দেখেন ভাই, পরেরটা কিন্তু 9 আছে। তাহলে 4 নাম্বার ডিজিটের পরেরটা যদি 5 কিংবা তার থেকে বড় হয়, তাইলে এই 4 নাম্বার ডিজিটটা কি করতে হবে? রাউন্ড আপ করতে হবে, মানে 4 এর সাথে এক বাড়িয়ে এটা 5 বানাইতে হবে। তাহলে যেটা হবে আসলে 63.5215 প্রায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। পাশে চোখ বন্ধ করে হচ্ছে একদম 3 স্টার দিয়ে রাখা দেন, ঠিক আছে। পরীক্ষা আসার পরে আমাকে খাওয়াইন আর কি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমরা ওভারঅল কি বুঝলাম দেখেন, ওভারঅল যেটা বুঝলাম আর কি সেটা হচ্ছে যে আমাদের যেটা দেওয়া ছিল সেটাকে খুব সুন্দর করে বিস্তার করেছি আমরা x⁻³ পর্যন্ত, এই যে হোল টু দি পাওয়ার x⁻³ আসছিল, তো আমরা বুঝলাম যে এখানে থামা লাগবে। এখন ওইটাকে সিম্পলিফাই করলে এরকম একটা ব্যাপার আসতেছে, আমাদের বিস্তার করা শেষ। এখন এইটাকে ব্যবহার করে আপনার ভাই এইটা বের করতে হবে। তার মানে এইটাকে যদি আমি এটা সমান ধরে নেই, দুই পাশে x⁻6 যেটা বাদ দিলাম, এখান থেকে x এর একটা ভ্যালু বের হচ্ছে। এটা মানে আসলে কি যে ভাই যদি আপনি এই জায়গায় x এর জায়গায় -0.01 বসান, তাহলে এই জিনিসটাই আসলে কেমন হয়ে যাবে, এটা হবে যেটা মান আসলে বের করতে বলছে। সো তার মানে বাকি যে বিস্তার যেখানে যেখানে x ছিল সব জায়গায় -0.01 বসাইলাম। সো সব বসানোর পরে পরে হচ্ছে গিয়ে ভাই ক্যালকুলেশন করেন, তাইলে আসলে হয়ে যাইতেছে -0.01 -0.01 ঠিক আছে। সব জায়গায় বসাইছি, ক্যালকুলেশন করছি, কিন্তু 4 নাম্বার ডিজিট পর্যন্ত নেওয়া লাগবে, ঠিক আছে। ওকে, ওই যে কয়েকজন স্প্যাম করতেছেন, এই যে একইজনে বলে যে এই যে স্প্যাম কাকে বলে, লাবিব ভাই আপনি যা করতেছেন তাই স্প্যাম, ঠিক আছে। এটাই হচ্ছে স্প্যামের সংজ্ঞা আর কি। আচ্ছা এবার এটা করতে হবে, এইটা আই গেস আমি আর করে আপনাদের বাসার নিজেরা নিজে ট্রাই করবেন। দেখেন আমি হালকা হিন্টস দিয়ে দিচ্ছি যে 2 - 0.01 হোল টু দি পাওয়ার 5 যে কথা, আর এইটা আসলে সেম কথা। তার মানে আপনি কি করবেন ভাইয়া, এটাকে বিস্তার করবেন, সিম্পল, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 5, পরেরটা হবে হচ্ছে গিয়ে 5c1, এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে -0.01 হোল টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 1। সিমিলার ভাবে ভাই পরেরটার মধ্যে যান, এটা হবে হচ্ছে 5c2
5c2 হবে ইন্টু হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে মাইনাস 0.01 হোল টু দি পাওয়ার 2। সো এইভাবে হচ্ছে এইটা আসলে চলতেছে। তারপরে 5c3, তারপরে কত হবে, তারপরে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক কমবে 2 হবে ইন্টু মাইনাস 0.01 হোল টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 3। সো এইভাবে চলতে থাকবে। সো লাস্টে হচ্ছে আপনি ক্যালকুলেশন করে সেখান থেকে হচ্ছে করেই তো দিলাম পুরোটা, যাই হোক তাও বাকিটা করে ফেলবেন আর কি। আচ্ছা অ্যান্সার হবে মাশাআল্লাহ আরাব ভাইয়া, সেই সেই 31.202079, 31.2079 601 এইটা আসছে, কিন্তু আমাদের বলছে 4 স্থান পর্যন্ত। তাহলে এবার গেস করেন ভাই এখান থেকে অ্যান্সার কোনটা আসবে। আচ্ছা আমি বাসায় করতে দিয়ে পুরোটা করেই ফেললাম, যাই হোক 4 ডিজিট নিতে হবে, বাট পরেরটা কিন্তু ভাই কত আছে দেখেন, ভাই পরেরটা কিন্তু হচ্ছে গিয়ে 6 আছে। সো দ্যাটস ওয়াই কত হবে 31.20, দেখি আপনারা কি লেখেন, কত হবে বলেন। 2079, আল্লাহ 2079, 2079 দেন হচ্ছে 6। আচ্ছা হ্যাঁ, তার মানে এটাকে এক বাড়াইতে হবে, তাহলে এটা 10 হবে, 10 হইলে এটা এক বাড়বে, তাহলে 80। তাহলে এই হচ্ছে আনসার 2080। ঠিক আছে, আচ্ছা তাহলে চলেন আমরা তাহলে শুরু করি পরেরটা। তাহলে এই জায়গা থেকে এক্স কিউবের সহগ নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য আরেকবার একটু মনে করি যে ভাই আমাদের সাধারণ পদের সূত্রটা ছিল টি আর প্লাস ওয়ান, আর প্লাস ওয়ানতম পদ বের করতে হবে। তাহলে সেটা সূত্র হয় এরকম যে এম সি আর, এন থেকেই আর কে মাইনাস করব, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, পরে কি করব এক্স থেকে হচ্ছে আমরা ওই পরে আবার যেটা মাইনাস করেছিলাম সেটা আবার লিখবো আর এর উপরে। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের এক সূত্র এখানে যেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা যেটা অ্যাপ্লাই করতে হবে এখানে। আচ্ছা তাহলে এইবার এই বিস্তৃতির মধ্যে এক্স কিউবের সহগ কত সেটা হচ্ছে নির্ণয় করব আমরা, এক্স কিউবের সহগটা নির্ণয় করতে হবে। তাহলে দেখেন যেটা করব আর কি, তাহলে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে এক্স কিউবের সহগ নির্ণয় করতে হবে, বাট এক্স কিউব যে কয় নাম্বার টার্মে পাওয়া যায় ভাই আমি ওইটাই জানি না। সো এইটাকে যদি বিস্তার করতে বলে তাহলে বিস্তার করব, বাট এখানে কিন্তু বিস্তার না করে শুধু বলছে যে আমাদের এই বিস্তৃতি যদি করতাম সেখানে এক্স কিউবের সহগটা কত হবে, শুধু সহগ বের করতে পারলে আপনার কাজ শেষ আসলে। সো তার মানে আমি ধরে নেই যে আসলে আর প্লাস ওয়ানতম পদে, তাহলে এততম পদে হচ্ছে গিয়ে আমাদের এক্স কিউব যুক্ত টার্ম আমরা পাবো। এইটা হচ্ছে আমরা ধরে নিলাম যে আর প্লাস ওয়ানতম পদ যেটা পাওয়া যাবে ওইখানে আসলে এক্স টু দি পাওয়ার 3 আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে টি আর প্লাস এর 1, তাহলে আর প্লাস ওয়ানতম পদে আসলে কত হয়, তাহলে ফর্মুলা লিখতেছি আমরা 8cr, এরপর হবে এ টু দি পাওয়ার 8 মাইনাস আর, যাকে মাইনাস করেছিলাম সেটাকে আবার হচ্ছে পাওয়ারের মধ্যে দিয়ে দেওয়া লাগবে আর। ঠিক আছে, তাহলে 8cr এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। সো একটু যদি মডিফাই করে লিখে দেই তাহলে যেটা হবে আর কি, তাহলে 8cr তারপরে হইতেছে এখানে কত, এখানে হইতেছে 1/2 টু দি পাওয়ার আর, তারপরে দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার আর। এখন আমাদের শর্ত মতে কি হবে, শর্ত মতে এই জিনিসটাই কি হওয়া দরকার, এটা কিন্তু হচ্ছে আমাদের এক্স কিউবের সমান হওয়া দরকার না, তাই না? যেহেতু আমরা এক্স কিউবের সহগ বের করতে চাচ্ছি, তার মানে এই টার্মটার মধ্যে এক্স টু দি পাওয়ার 3 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার আর আছে, তাহলে এইটাই তো এক্স কিউবের সমান হওয়া উচিত, তাই না? যদি আর এর মান বের করতে চাই তাহলে শর্ত মতে, তাহলে শর্ত মতে আমরা কি বলবো আসলে, শর্ত মতে যেটা বলবো যেখানে এক্স টু দি পাওয়ার আর, তাহলে এইটা হওয়া লাগবে এক্স টু দি পাওয়ার 3। সো এক্স এক্স বাদ, তার মানে আসলে আর ইকুয়াল টু কত হইতেছে 3 হইতেছে। আর ইকুয়াল টু 3 দিয়ে ভাই আমরা আসলে কি বুঝতে পারতেছি, যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আর প্লাস ওয়ান তম পদে এক্স কিউব পাওয়া যায়, তাহলে আর এর জায়গায় 3 আছে, তাহলে ভাই আমরা বলতে পারি যে আর প্লাস ওয়ান অর্থাৎ 3+1, বা এখানে 4 নাম্বার পদে হচ্ছে এখানে আসলে আমাদের কি পাওয়া যাবে, 4 নাম্বার পদে এক্স কিউব পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া যায়। ওকে, তাহলে আমরা এখান থেকে যেহেতু আর এর ভ্যালু 3 পাইছি, তার মানে আর প্লাস ওয়ান তম পদে এক্স কিউব ছিল, তাহলে এখানে ভাই আর প্লাস ওয়ান মানে 3+1 অর্থাৎ 4th পদে এক্স কিউব পাওয়া যাইতেছে। তাহলে এই পর্যন্ত আই গেস আমরা বুঝতে পারলাম। তাহলে এই পর্যন্ত যদি ভাই বোঝা যায় তাহলে আমরা চলেন পরের পার্টটা করে ফেলি। অনেক সময় এমসিকিউতে পাবেন যে ভাই এক্স কিউব কততম পদে এক্স কিউব পাওয়া যাবে,
তাহলে সেই ক্ষেত্রে দেখেন 4 নাম্বার পদে এক্স কিউব পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে সেটার সহগ কত হবে দেখেন, তাহলে এইটা হচ্ছে এক্স যুক্ত পদ, তাহলে এইটার সহগ কত হইতেছে, তাহলে বাকি যে অংশটা আছে এটা সহগ হবে। যদি আর এর ভ্যালু 3 বসাই তাহলে এটা এক্স কিউব হবে, আর এইখান দিয়ে 3 বসলে যেটা থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের সহগ হবে। তাহলে এটা হচ্ছে সহগ পার্ট, আর এই জায়গায় এটা হচ্ছে আসলে আমাদের এক্স কিউবের পার্ট। বুঝছেন কাহিনী? তাহলে এইটা বের করতে হবে। তাহলে সুতরাং কোফিশিয়েন্ট অফ এক্স কিউব বা এক্স কিউব এর সহগ, তাহলে এক্স কিউবের সহগ আসলে কত হইতেছে, তাহলে সেটা কত হবে, সেটা হচ্ছে গিয়ে 8c আর আর এর জায়গায় কত বসাইতে হবে 3 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার ছিল, তো 1/2 টু দি পাওয়ার বলতে পারি, 1/2 টু দি পাওয়ার 3, 23 না কিন্তু এটা 3 পাওয়ারে আছে। তাহলে সেই ক্ষেত্রে 8c কত আসতেছে আসলে 7 আসে নাকি, 7 হবে, মাশাআল্লাহ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আইডিয়া খুবই সহজ ছিল যে আমরা ধরে নিয়েছি আমরা কয় নাম্বার পদে এক্স কিউব পাবো এটা জানি না। ঠিক আছে, তাহলে ধরে নিলাম আর প্লাস অন্তম পদে, তাহলে আর প্লাস অন্তম ফর্মুলা অ্যাপ্লাই করলাম 8c r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, তাহলে এই জায়গায় সিম্পলিফাই করলে x টু দি পাওয়ার r পাওয়া যাচ্ছে, তাহলে এইটা x কিউব হইলে তো হয়ে যায়। তাহলে x কিউব হইলে এখানে r এর মান আসলে 3 বসাইতে হবে, তার মানে r এর মান এইখানে 3 বসাবো, এইখানে 3 বসাবো, এইখানে 3 বসাবো, তাহলে এটা তো চলকের পার্ট, তাহলে এটার সাথে যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের সহগ, তাইলেই হয়ে যেতেছে। তাহলে x কিউবের সহগ কত হবে 7 হবে। ঠিক আছে, ওকে ওকে ওকে, রুটিন দেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা বোর্ডে আমাদের এক্স বর্জিত পদ বের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে আমাদের এখানে আর প্লাস 1 তম পদ এক্স বর্জিত, তাহলে ধরি এততম পদ এক্স বর্জিত। ঠিক আছে, তাহলে এক্স বর্জিত ভাই ধরে নিলাম। তাহলে এখন তার মানে ভাই টি আর প্লাস 1 এটা কত হবে, তাহলে এখানে হবে এন সি আর অর্থাৎ 10 CR, একবার 10 থেকে আর মাইনাস করতে হবে 2x এর উপরে, তাহলে 2x এটা হবে হচ্ছে 10 মাইনাসের r ইনটু তারপরে হইতেছে গিয়ে 1 ডিভাইডেড বাই 6x হোল টু দি পাওয়ার r। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তাহলে এখন আমরা যদি হচ্ছে তাহলে এখানে একটু সিম্পলিফাই করি, তাহলে 10 CR দেন এখানে 2 টু দি পাওয়ার 10 মাইনাসের r হইতেছে, তারপরে হইতেছে গিয়ে এখানে x টু দি পাওয়ার 10 মাইনাসের r, দেন হইতেছে গিয়ে আমাদের এখানে 1 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার r, দেন আমাদের হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার r। সো আমাদের দরকার ভাই কোনটা, দরকার হচ্ছে x এর পার্টটা, x। সো x কিন্তু নিচে ভাগাকারে আছে, আমরা জানি যে বেস সেম হইলে ভাগ থাকলে সেখানে পাওয়ারটাকে মাইনাস করা যায়। তাইলে এখানে আমরা বাকিগুলোকে একসাথে লিখে দেই, তাহলে বাকিগুলো হচ্ছে সহগের পার্ট আর কি। তাহলে 10 CR, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 10 মাইনাসের r ইনটু হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার r। তাহলে এগুলো হচ্ছে একটা পার্ট ছিল, আর বাকি যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি x এর পার্ট, তাহলে সেই x এর উপর ভাই কত হবে, এখানে হচ্ছে আমাদের 10 মাইনাসের r, এখানে ভাগার আছে, তাহলে 10 মাইনাসের টুয়াইজ আর হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশন আই গেস আমরা সবাই বুঝছি, কিন্তু কথা হচ্ছে যে আমরা চাইতেছি যে এটা হচ্ছে যেন এক্স বর্জিত পদ হয়। তাহলে এখানে তো এক্স ভাই আসছে, তাহলে এক্স আসলে এটাকে কিভাবে বর্জন করতে পারবো, মানে কিভাবে এক্সটাকে বাদ দিতে পারবো। তাহলে কোনোভাবে যদি ভাই দেখেন যে এক্স এর উপর যে পাওয়ারটা আছে এটা যদি ভাই কোনোভাবে জিরো বানিয়ে দেওয়া যায়, তাহলে আমরা জানি সামথিং টু দি পাওয়ার জিরো হচ্ছে 1 হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার যদি কোনোভাবে ভাই জিরো বানাইতে পারতাম তাইলে আসলে কিন্তু আমাদের কি হয়ে যাইতো, এখানে হচ্ছে গিয়ে এটা এক্স বর্জিত পদ হয়ে যাইতো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো পুরোটা 1 হয়ে যাইতো। তো তার মানে আমরা যেটা বলবো যে ভাই শর্ত মতে, তাহলে শর্ত মতে কি হওয়া লাগবে, শর্ত মতো এখানে 10 মাইনাস টুয়াইজার যেটা আছে টুয়াইজার এইটাকে হচ্ছে জিরো হওয়া দরকার। ঠিক আছে, তাহলে এক্স বর্জিত বানাতে চাইলে এটার পাওয়ারটা জিরো হওয়া লাগবে, সামথিং টু দি পাওয়ার জিরো এটা হচ্ছে কি 1 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখেন যে ভাই আমাদের আলটিমেটলি আর এর মানটা কত আসতেছে, আর ইকুয়াল টু হচ্ছে 5 হইতেছে। অনেক সময় এমসিকিউতে আসবে যে ভাই কয় নাম্বার পদ আপনার আসলে এক্স বর্জিত পদ হয়, তাহলে এখানে আর এর মান যদি হচ্ছে 5 হয়, এটা দেখে অনেকে লাভ দিয়ে বলে ফেলে যে ভাই 5 নম্বর পদ হচ্ছে এক্স বর্জিত, কিন্তু আসলে কিন্তু তা না, কারণ শুরুতে ধরেছিলাম আর প্লাস 1 তম পদ। সুতরাং বলবো আমরা কি বলবো আসলে, তাহলে সুতরাং কি দিনকাল পড়লো আসলে, সুতরাং বাংলায় লিখতেছি, আমি আসলে খুব কমই বাংলায় লিখি, যাই হোক। তাহলে এখানে
আর প্লাস ওয়ান অর্থাৎ 5 প্লাসের 1 মানে 6 নাম্বার পদ হচ্ছে গিয়ে, বা এখানে 6তম পদ হচ্ছে এক্স বর্জিত। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স বর্জিত পদ। তাহলে এইটা যদি আমাদের এক্স বর্জিত পদ হয় তাহলে সেইটার আসলে পদটা কত হচ্ছে, তাইলে সেটা হচ্ছে টি 5 প্লাসের 1। তো বুঝতেই পারতেছি ভাই যে এইটা আসলে এক্স টু দি পাওয়ার 0 হইতেছে, আর এটার সাথে বাকি যেটা আছে ওইটাই আসলে আমাদের অ্যান্সারে থাকবে। তাহলে বাকি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এইটা। সো তার মানে হইতেছে 10 সি আর এর জায়গায় হবে হচ্ছে গিয়ে ভাই 5 ইন্টু 2 টু দি পাওয়ার 10 মাইনাসের 5। ভাই অ্যান্সার কত হবে কুইক জানিয়ে দেন। তাহলে 1 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 5। ঠিক আছে, আর বাকিটা তো এক্স টু দি পাওয়ার ভাই 0 ছিল। এক্স টু দি পাওয়ার 0 মানে ওই পার্টের অ্যান্সারটা কত হয় ভাই, এই পার্টের অ্যান্সারটা আসলে 1 হয়ে যাবে। সো ওইটা নিয়ে কোনো টেনশন নাই। 28 বাই 27 মাশাআল্লাহ। তাহলে এইটা হবে যে 28 ডিভাইডেড বাই 27। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরুতে ধরে নিয়েছিলাম আর প্লাস অন্তঃ পদ এক্স বর্জিত পদ, আর প্লাস অন্তঃ পদ বের করলাম। এক্স এর পাওয়ার যেটা 0 বানাইতে পারলেই তাহলে এই পার্টটা 1 হবে, তাহলে ওটা এক্স আর থাকবে না। তাহলে বাকি যেটা ওইটাই আসলে অ্যান্সার। ঠিক আছে, পয়েন্টে না নেওয়াই ভালো। ক্লাসের লাস্ট এক্স বর্জিত পদ আমরা আর প্লাস অন্তম পদ চিন্তা করতেছি, সেক্ষেত্রে আমাদের আসলে টি আর প্লাস এর 1। সো এটা আসলে কত হবে? সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে 10 ছিল। সো 10 সি আর ইন্টু হচ্ছে গিয়ে 2x স্কোয়ার, তাহলে হোল টু দি পাওয়ার হবে 10 মাইনাস এর আর, কিন্তু বাকি যেটা আছে সেটা হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 2x কিউব হোল টু দি পাওয়ার আর। তাহলে আমাদের আসলে দরকার এক্স এর পার্টটা। সো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 10 সি আর এখানে আসতেছে 2 টু দি পাওয়ার 10 মাইনাস এর আর, এখান থেকে 2 এর পার্টটাও আলাদা করে বের করে নিয়ে আসি, তাহলে মাইনাস হাফ টু দি পাওয়ার কত হবে, এখানে মাইনাসটাও পাঠিয়ে দিলাম। তাহলে বাকি যেটা রয়ে গেল, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, আর এটা ছিল 10 মাইনাস আর, গুণ করে দেন ভাইয়া 20 মাইনাস টুয়াইজ আর, আর এইখানে আসতেছে এক্স টু দি পাওয়ার মাইনাস ট্রাইজার। তাহলে দুইটা কম্বাইন করলে এখানে আসলে কত আসবে ভাই? তাহলে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার তাহলে 20 মাইনাস এর 5 আর। তাহলে যেহেতু এক্স বর্জিত পদ লাগবে, দ্যাটস ওয়াই আমরা যেটা করবো যে পাওয়ারেরটাকে ভাই আমরা আসলে 0 ধরবো। ঠিক আছে, পাওয়ারটাকে 0 ধরবো, তার মানে আর ইকুয়াল টু কত আসতেছে 20 ডিভাইডেড বাই 5, যেটা হচ্ছে 4 আসতেছে। তাহলে এই 4 দেখে অনেকে বি নাম্বার দেখানো শুরু করছেন, বাট আমরা শুধু ধরে নিয়েছিলাম আর প্লাস 1তম পদ, তার মানে 4 প্লাস এর 1, তাহলে যেটা আসলে 5তম পদ। তাহলে 5তম পদ হচ্ছে গিয়ে এক্স বর্জিত পদ। তাহলে সি হচ্ছে আমাদের জন্য তাহলে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। ওকে, তো এরপর দেখেন আমাদের একটা বাড়ির কাজ দেওয়া আছে যে এক্স কিউবের সহগ বা এক্স টু 5 এর সহগ। তাহলে সেম স্টাইলে সো বাকি যেটা আসবে এক্স এর উপর পাওয়ার সেটাকে আমরা ওটা ধরে নিব, তাইলে বের হয়ে যাবে আর কি। তাহলে এইখান থেকে বেশ কিছু ওই যে একটা সিকিউ দেওয়া আছে, আপনারা তাহলে হচ্ছে বাড়ির কাজটা করে গ্রুপে আপলোড দিয়ে দিবেন। নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে যে ওই যে মধ্যপদের রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে তো নাইক ভাই করাবে, সাথে হচ্ছে গিয়ে আপনাদের কিছু বোর্ড সিকিউ এখানে সলভ করানো হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আবার ইনশাল্লাহ কোনো একদিন আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।